একদা বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে পদ্মাবতী নামে এক তরুণী বাস করত। সে ছিল অত্যন্ত সুন্দরী, তবে তার জীবনের এক বড় রহস্য ছিল। তার জন্ম হয়েছিল রক্তপদ্ম নামক এক বিরল ফুলের পাশে। গ্রামের প্রবীণরা বলতো রক্তপদ্ম এক অভিশপ্ত ফুল, যে এই ফুলের কাছাকাছি জন্মায় তার জীবনে সুখ আসে না। কিন্তু পদ্মাবতী এই কুসংস্কারে বিশ্বাস করত না। এক সন্ধ্যায় নদীর ঘাটে বসে থাকা অবস্থায় পদ্মাবতী লক্ষ্য করল একটি রক্তপদ্ম তার পায়ের কাছে ভেসে এসেছে। আচমকা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠল, বজ্রপাত শুরু হলো। সেই সময় একজন বৃদ্ধা এসে বলল, মেয়ে, তুমি এই ফুলকে দূরে সরাও, এটা তোমার সর্বনাশ ডেকে আনবে গি। পদ্মাবতী বৃদ্ধাকে উপেক্ষা করে ফুলটি হাতে নিল। সঙ্গে সঙ্গে তার চারপাশে অদ্ভুত এক শীতল বাতাস বইতে লাগল। সে দেখল নদীর জলে তার প্রতিচ্ছবি, আর তার চেহারায় এক ধরনের অন্ধকার ছায়া পড়েছে। ভয় পেয়ে পদ্মাবতী দ্রুত ফুলটি নদীতে ফেলে দেয়। তখনই নদীর পানি শান্ত হয়ে যায় এবং আকাশ পরিষ্কার হয়ে ওঠে। বৃদ্ধা ফিরে এসে মৃদু হাসি দিয়ে বলল, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করলো, কিন্তু রক্তপদ্মকে সবসময় সম্মান করো। এটা যতই অভিশপ্ত হোক, এতে রয়েছে অপার শক্তি। এরপর থেকে পদ্মাবতী রক্তপদ্মের প্রতি শ্রদ্ধা রেখে জীবনযাপন করতে শুরু করল, আর গ্রামবাসী বুঝল যে প্রকৃতির প্রতি শ্রদ্ধা রাখলেই অভিশাপ আশীর্বাদে পরিণত হয়।